চাকরি ফেরতের দাবিতে 18 দিন ধরে আন্দোলন চালাচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। তাদেরই একাংশ এদিন আইনি পরামর্শ নিতে গিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দুয়ারে। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের রায় যে বদল হওয়া কার্যত অসম্ভব, সেটাই এদিন জানিয়ে দিলেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সরকার যে বলছে রিভিউ করে তোমাদের পুরনো চাকরি ফিরিয়ে দেবো, সেটা আইনত অসম্ভব, এই পরামর্শটা দিলাম। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টেরই চাকরি বাতিলের রায় বহাল রাখার পর চাকরিহারাদের নিয়ে বৈঠকে যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। এই পরিস্থিতিতে দোলাচলের মধ্যেই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন চাকরিহারারা। চাকরি বাঁচাতে কি পদক্ষেপ করা যেতে পারে তা জানতে চেয়ে শনিবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে যান চাকরিহারা 8 শিক্ষক। জানতে এসেছিলেন যে আইনত ওদের কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটাই পরিষ্কার করে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ওদের আর পুরনো কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। নতুনভাবে পরীক্ষায় বসে ওদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা এবং মেধা দিয়ে ওরা আবার চাকরি ফিরে পেতে পারেন, এই পরামর্শই আছে, অন্য কোনো পরামর্শ দেওয়ার নেই। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যারা মূলত করাপশনটা করেছে, তারা অবিলম্বে এই যে প্রকাশ্যে আনুক কারা কারা নির্দিষ্টভাবে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সাথে যুক্ত আর কারা যুক্ত নয়, এটা পাবলিক ডোমেনে আনুক। এটাই হচ্ছে, এই দাবিতেই আমাদের আন্দোলন হবে এখন। এই আবহে তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা, পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। এসএসসিও কোনো রুলস রেগুলেশন কিছু আনতে পারছে না। যারা আন্দোলনকারী তারা বলছেন আমরা পরীক্ষা দেব না, কোর্ট বলেছে পরীক্ষা দিতে হবে, মুখ্যমন্ত্রী বলছেন আমরা বারবার কোর্টের কাছে ট্রায়াল করবো, আমরা রিঅ্যাপিল করবো, অ্যাপিল করবো, কিন্তু নিট ফল এখনো পর্যন্ত পুরোটা ধোঁয়াশা। মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার তো সেই কর্মচ্যুতির রায়ের বিরোধিতা করছে। রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনে যেভাবে এনাদের চাকরির সুরক্ষা দেওয়া সম্ভব সেগুলো করছেন। যে সমস্ত রাজনৈতিক দলের আইনজীবীরা চাকরি খেতে হবে বলে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছেন, যে বিজেপির সাংসদ আমি চাকরি খাওয়ার পক্ষে যারা বলেছেন, তা এখন তারাই আবার প্ররোচনা দিচ্ছেন এদেরকে। এদিনই আলোচনায় বসার প্রস্তাব দিয়ে সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।